মাছের এই রেসিপিটা বানানোর জন্য আমি সর্বপ্রথমে গ্যাসটা অন করে দিলাম। কড়াইটা গরম হোক ততক্ষণ আপনাদের আমি দেখিয়ে নিই। এই জন্য লাগবে নিয়ে নিচ্ছি আমি কাতলা মাছ, আর নেবো মেন যেটা গ্রেভি বানাবো সেটা হচ্ছে শুধু টমেটো দিয়ে। আর মশলার মধ্যে যাবে মেথি ফোড়ন, 1 চামচ মেথি ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর কাশ্মীরি লাল মির্চ, আর আমি 1-2 কাঁচা লঙ্কা চিড়ে দেবো। সরষের তেল, কড়াটা ভালোভাবে গরম হয়ে গেছে তেলটা। এবার আমি এতে মাছের পিসগুলো একটু একটু করে কড়া করবেন না, এটা যে যেমন খান। আমি একটু মাছ কড়া ভালোবাসি, একজন আমি এটা একটু কড়া করে ভাজবো, আপনারা একটু মিডিয়াম হালকা কড়া ভাজবো, তাহলে এটা টেস্টটা বেশি ভালো আসবে। মাছগুলো ভেজে এরপর যেটা করবো সেটা হচ্ছে মেথি ফোড়ন দেবো। আমি মেথি ফোড়ন দেবো, শুকনো লঙ্কা ফোড়ন দেবো। মেথিটা অনেকজন যেগুলোর জন্য খেতে চায় না মুখে পড়লে, তার জন্য আমি একটা ট্রিক্স করতে পারেন আপনারা, যেটা কি আমি করবো, মেথিটা এমনি চাপাতির ছাঁকনির মধ্যে ইয়ে করে এটাকে ফুটিয়ে নেবো, যাতে মেথির ফ্লেভারটা হবে তেলের মধ্যে, কিন্তু মেথি দানাগুলো তেলে যাবে না, খালি ফ্লেভারটা তেলের মধ্যে চলে যাবে। সুন্দর একটি মেথির গন্ধ তেলের মধ্যে চলে এসছে। এটাকে আমি এবার এমনি করে রেস্ট করবো, আর এগুলোর মধ্যে দিয়ে শুকনো লঙ্কা, আর তার সাথে আপনাদের যে 4টি টমেটো আমি দেখিয়েছিলাম, এই 4টি টমেটোর আমি পেস্ট করে দিচ্ছি। এবার এতে শুধু এই টমেটোর পেস্টটা তার সাথে আমি দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লাল মির্চ। কোনো রকম কোনো মশলা এতে যাবে না। এটা এবার আমি ঢেকে ঢেকে ভাজবো, যাতে তেলটা না ছিটকে আসে। এটা পুরোপুরি যখন তেল ছাড়বে তখন এটা আন্দাজ ভাজা হয়ে যাবে। আন্দাজ মতো নুন দিয়ে দেবো, স্বাদ অনুসারে। আপনি যতটা গ্রেভি রাখতে চান সে অনুপাতে আপনি লবণটা দেবেন। এটার নামই হচ্ছে টমেটো মাছ। এটা আমি অ্যাকচুয়ালি আমার টমেটো মাছ শুধু টমেটো দিয়ে গ্রেভি হচ্ছে, তার জন্য এতে ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দেবো, যাতে এটা কম মিষ্টি খেতে সুন্দর স্বাদ হবে। আপনি ঝালের জন্য আরেকটু যে বেশি ঝাল খাবেন সেটা আরেক-2 কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবেন। আর একটু ভাজা ভাজা হবে এটা। এবার একটু তেল ছাড়তে লাগবে, পুরো ভাজাটা হয়ে যাবে টমেটো পিউরিটা, তখন আপনি নিজের আন্দাজ মতো জল দিয়ে দেবেন, যে জলটা গ্রেভি রাখতে চান। এটা বেশি গ্রেভি হয় না, একটু মাখা মাখা হবে, তাহলে এটা বেশি টেস্ট হবে।
এসছে আর তেলটাও পুরোপুরি ছেড়ে দিয়েছে। এবার আমি এটা সার্ভ করে দেবো গ্যাসটা অফ করে। আপনারা যদি চান আর একটু গ্রেভি শুকনো করতে ওটাও পারেন, শুকাতে পারেন। টমেটো মাছ পুরোপুরি তৈরি। আপনারা এভাবে একবার টমেটোর গ্রেভি বানিয়ে টমেটো মাছ বানিয়ে খেয়ে দেখুন।